সহ্য করো নারী, সহ্য করো। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের সহ্য করাই নিয়ম। ধর্ষণ করে, খুন করে দেহ পুড়িয়ে দেওয়া হবে। প্রশাসন জেনেও জানবে না, কেননা ধর্ষিতা নিহত নারীর মরদেহ ফেরত পাবার কিংবা মৃতাকে শেষবার দেখার অনুমতি মিলবে না জননী, পিতার, স্বামীর। সহ্য করো নারী, সহ্য করো। কতই তো সহ্য করেছ সেই সতীদাহের কাল থেকে, যখন বল প্রয়োগ করে তোমাকে টেনে নিয়ে যাওয়া হতো জ্বলন্ত চিতার দিকে। তারপর হাত পা বেঁধে ছুড়ে দেওয়া হতো ক্ষুধার্ত চিতার উপর, আর তোমার আর্ত চিৎকার ঢেকে দেওয়া হতো ঢাক ঢোলের বাদ দিতে। তুমি সহ্য করেছ অনেক। অগ্নি পরীক্ষা থেকে বস্ত্রহরণের অপমান, তোমাকে বাধ্য করা হয়েছে গ্রহণ করতে পতিতাবৃত্তি। রাজ দরবারে কখনো নৃত্যপটীয়সী, কখনো বজরায় প্রমোদ ভ্রমণে দেহ সঙ্গিনী। ঝাড় লণ্ঠনের আলো আর নূপুর নিক্কণে উচ্চকিত হয়েছে হারেম, আর তোমার চোখের জলে ভরে গেছে উন্মাদদের নিশি যাপনের রঙিন পেয়ালা। এসব সহ্য করেছ তুমি। বলো সহ্যের আরো কি বাকি? নিজের দেহকে এবার করে তোলো কোষ্টি পাথর, ওষ্ঠে রাখো বিষ, যেন চুম্বন করা মাত্র নীল হয়ে যায় প্রেমহীন কর্মার্ত পুরুষের পাশব দেহ। নিষ্কলুষ ভালোবাসা তুমিও চেয়েছিলে। পুরাণের সতী, বেহুলা, শৈব্যার মতো আত্মত্যাগ প্রস্ফুটিত পদ্মের মতো পাপড়ি মেলে আছে। যদি প্রেমের কাছে কেউ পরাজিত না হয়, তবে অস্ত্র তুলে নাও হাতে। অসুরের বক্ষ বিদীর্ণ হোক তোমার ত্রিশূলে। তুমি হও পশুত্ব নিধনের প্রকৃত দুর্গা। তুমি হও পশুত্ব নিধনের প্রকৃত দুর্গা। তুমি হও পশুত্ব নিধনের প্রকৃত দুর্গা।